হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইনার একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন HTML এর আরও কিছু ট্যাগ সম্পর্কে জানবো, পরিচিত হব এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং কি কেন ব্যবহার করতে হয় এগুলো সম্পর্কে জানবো। তো যারা আমার চ্যানেল নতুন জয়েন করছেন তাদেরকে আমি বলবো যে আমি এরপর আরও দুটো ভিডিও করেছি, সেগুলো দেখে নেবেন, তারপরে এই ভিডিওতে জয়েন করবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপডেট সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে ট্যাগগুলো শিখব সেগুলো আমরা একবার দেখে নিই। আজকে আমরা যে ট্যাগগুলো শিখব সেগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, OL, LIUL, টেবিল, TR, TD, TS। আমরা এই ট্যাগগুলো আজকে কভার করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি সুপারস্ক্রিপ্ট ট্যাগটা কীভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে যদি একবার বলি। আমরা যদি অঙ্ক দেখি বা অঙ্কতে আমরা যে সূত্রগুলো দেখি A² + B², এগুলো লেখার ক্ষেত্রে কিন্তু যে ট্যাগটা ইউজ হয় সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর এটার ট্যাগ হচ্ছে, এটার ট্যাগ লিখতে হয় আপনার SUP দিয়ে এই ট্যাগটা শুরু করতে হয় এবং কি SUP দিয়ে এই ট্যাগটাকে শেষ করতে হয়। আমি যদি একবার একটা লিখি, একটা প্যারাগ্রাফ নেব এবং কি প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দেব। এখন আমি যদি এখানে লিখি A² + B² আমরা লিখতে চাচ্ছি, তো এটা সেভ দিয়ে আমরা একবার দেখবো আসলে এরকম শো হয় কি না। আমি অলরেডি ব্রাউজার ওপেন করে রেখেছি। আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে দেখব A2 + B2 হয়েছে। তো আমরা চাচ্ছিলাম এটাকে A² + B² কনভার্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে হবে। আমরা যেটাকে চাচ্ছি, যেমন স্কোয়ার যেটা উপরে যাবে আর কি, 2টা উপরে গিয়ে স্কোয়ার হবে। তো তার পূর্বে আমরা এই ট্যাগটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করি। সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করার জন্য ট্যাগটা শুরু করবো আমরা SUP, এটাকে SUP দিয়ে শুরু করতে হয় এবং কি যে লেখাটাকে আমরা উপরে দেখতে চাচ্ছি, মানে স্কোয়ার টুকে আমরা উপরে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে টুর এখানে শেষ করে দেব, ট্যাগটাকে শেষ করে দেব। তো এখন যদি আমি Ctrl+S দিয়ে যদি ব্রাউজারে ওপেন করি তাহলে কিন্তু দেখবো যে স্কোয়ার হয়ে গেছে, কিন্তু B2 আছে। তো এটা আমরা কেমন করবো, এটাও ঠিক বির পরে টুর পূর্বে আমরা এই ট্যাগটাকে ইউজ করব, SUP, এটাকে আবার শেষ করে দেব SUP সুপারস্ক্রিপ্ট। এবার যদি আমরা Ctrl+S দিয়ে সেভ দিই এবং আমরা যদি ব্রাউজারকে একবার রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখেন আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেছে। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগটা কীর জন্য ইউজ করা হয় আমরা কিন্তু জেনে গেলাম। এরপর আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। আমরা অনেক সময় আমরা সূত্র দিয়ে দেখে থাকি, বিশেষ করে কেমিস্ট্রির H2O সংকেতগুলো, H2O সালফারিক অ্যাসিড, এগুলোর সংকেত আপনারা কীভাবে লিখবেন, এগুলো লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করবো। সিম্পলি আমরা একটা প্যারাগ্রাফ নিব H2O, ওকে, প্যারাগ্রাফটা শেষ করে দেব। প্যারাগ্রাফটা শেষ করে দিয়ে আমরা যদি Ctrl+S দিই আমাদের ব্রাউজারে কিন্তু H2O কিন্তু মানে আমরা যেভাবে চাচ্ছি সেটা কিন্তু হয়নি, মানে এটা কিন্তু পানির সংকট হয়নি। তো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা সাবস্ক্রিপ্ট যে ট্যাগটা সেটা ইউজ করব। কোথায়, 2O, H2O কিন্তু 2টা কিন্তু H-এর উপরে স্কোয়ার হয়ে যায়। তো সেটা আমি এটার শর্ট মিনিং হচ্ছে সাব, SUB, সাব, এবং 2 এখানে আমরা এই ট্যাগটাকে ক্লোজ করে দেব, SUB, সাব। আমরা H3 অবশ্যই বড় হাতের লিখব। ওকে, এখন Ctrl+S দিয়ে সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে একবার রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেছে। তো সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার কিন্তু আমরা জেনে গেলাম। তো এখন আমরা
যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে OL, LI এবং UL। এই ট্যাগগুলো সম্পর্কে আমি একবার বলি। অনেক সময় আমাদের লিস্টের প্রয়োজন হয়, আমরা যদি কোনো সময় কেনাকাটা করতে যাই অথবা কোনো কিছু লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা লিস্ট প্রয়োজন হয়। ওয়েবে যদি আমরা এই আকারে লিস্ট করতে চাই, OL অর্থ অর্ডার লিস্ট, তো এটা লিস্ট করার সময় এটাকে ব্যবহার করতে হয়। তো অনেক সময় আমরা কিন্তু বাজার করি বা বাজার সদাই করি, তখন কিন্তু আমাদের এরকম লিস্টের প্রয়োজন হয়। যদি আমরা এরকম কোনো কিছু মেক করি, মানে আমাদের ওয়েবসাইটে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদেরকে OL ট্যাগটাকে ইউজ করতে হবে। তো OL ট্যাগটাকে সিম্পলি আমরা শুরু করব OL অর্ডার লিস্ট, এবং এই OL এর ভিতরে আবার আমাদেরকে LI ট্যাগটা ইউজ করতে হবে। LI ট্যাগটা LI ট্যাগটাকে ইউজ করলে তাহলে এটা লিস্টিং অনুযায়ী আসবে, মানে যে লিস্ট অর্ডার লিস্ট এবং কী কী লিস্টগুলো সেগুলো এখানে বোঝে আর কি। যেমন আমি যদি লিখি, শুরু করি LI শুরু এবং LIকে শেষ করে দেব, কন্ট্রোল দিতে আমি একটু ধরেন অবশ্যই OL ট্যাগটাকে আমাদের শেষ করতে হবে, এখানে শেষ করে দিতে হবে। OL ট্যাগটাকে আমরা শেষ করে দেব। ওকে, শেষ। এখন ধরেন অর্ডার লিস্ট আপনার বাজার থেকে কিনতে হবে কি, মাছ, টমেটো, আরেকটা ধরেন অ্যাপেল। তো অর্ডার লিস্টে আপনার অবশ্যই এই LI ট্যাগটা বলতে যে অর্ডারগুলো যেগুলো আমরা আনতে হবে সেগুলোর পূর্বে এগুলো ইউজ করতে হবে। এটা আমরা Ctrl+S দিয়ে সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারে একবার রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এই লিস্টগুলো মানে শো হয়ে যাবে। এটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং কি যেগুলো কিনতে হবে সেগুলোর লিস্ট নামগুলো এখানে শো করে। তো আরেকটা ট্যাগ আমরা দেখব, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টে, যেটা UL দিয়ে বোঝায়। UL এটা আমরা যদি ট্যাগটা নেই, এটা ট্যাগটা আমরা শুরু করব UL। OLটাকে আপনার কিন্তু একটা লিস্ট শো হচ্ছে, এখানে কিন্তু সেরকম লিস্ট শো হবে না। তো এখানে আমরা কি ইউজ করব, OL শুরু করলাম এবং কি ULটাকে শেষ করে দেব, দিয়ে ইন্টার দেব এখানে। এখন আমরা এখানে আগের মতো LI ট্যাগটাকে নিয়ে নেব, LI শুরু, LI শেষ। ওকে, এখানে দিলাম অ্যাপেল, অরেঞ্জ, পটেটো। এবার যদি Ctrl+S দিয়ে আমরা সেভ করে দিই, এবং তারপরে যদি আমরা ব্রাউজারে দেখেন, এটার ভিতরে তফাৎ এটাই, UL এবং OL, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে এটা কিন্তু নাম্বার হবে। এখন যদি আমরা নাম্বার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা, বা ধরেন আমি চাচ্ছিলাম এখানে 1 2 শো হচ্ছে, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম এখানে যেন শো হয়, মানে ABCD শো হয়। সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব OL এর ভিতরে। অ্যাট্রিবিউটটার নাম হবে টাইপ, টাইপ ইকুয়াল। এখন এর ভিতরে আমরা ধরেন আমরা দেব কি A। এবার যদি আমরা Ctrl+S দিয়ে সেভ করার পরে রিফ্রেশ করি, সেক্ষেত্রে কিন্তু ABCD শো হচ্ছে। যদি আপনি রোমান সংখ্যা শো করতে চান, এখানে রোমান সংখ্যা I ইউজ করবেন, এবং কি Ctrl+S দিলে সেভ করার পরে রিফ্রেশ করলে এখানে কিন্তু রোমান সংখ্যা শো হবে। আমরা চাইলে কিন্তু এখানে প্রতিটা প্রোডাক্ট যে নামগুলো দিচ্ছি এগুলোর ইমেজও ইউজ করতে পারবো। সেগুলো কেমন করতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট CSS যখন আমরা শিখবো তখন আমরা এটাকে করে নেব, এটা আমরা করব। তো আমাদের অলরেডি
এই ট্যাগগুলোর শেখা হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমি টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, পূর্ণাঙ্গ একটা টেবিল ক্রিয়েট করে দেখাবো কীভাবে করতে হয়, নেক্সট ভিডিওতে করে দেখাবো ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।